প্রায় ১ বছর পর দার্জিলিং ঘুরতে যাওয়ার সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। এখান থেকেই বুঝতে পারছো কতটা কুঁড়ে আমি। যাই হোক, এখানে শিটংয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। ওই যে ওখানে দেখা যাচ্ছে আই লাভ শিটং, ওখানে ঘুরে আমাদের গাড়ি এগিয়ে চললো। আমরা গিয়ে পৌঁছালাম সুখিয়া পোখরি বলে একটি জায়গায়। ভীষণ সুন্দর ছিল এবং এখানে একটি ভোলে বাবার মন্দিরও ছিল। সেই মন্দির দর্শন করে বাইরে আসতেই দেখলাম গরম গরম মোমো হচ্ছে। সেটা কি আর ছাড়তে পারি? উফ, সেই স্বাদ! এখনও ব্লগ করতে করতেই মানে ভয়েস ওভার দিতে দিতেই আমার জিভে জল এসে গেল। তারপর গাড়ি এগিয়ে চলে এই সুন্দর রাস্তা দিয়ে। এখানে আর নিজেকে আটকাতে পারলাম না, একটু ঢং করে নিলাম। তারপর গাড়ি আমাদের এগিয়ে চললো আমাদের ওই দিনের গন্তব্য, সেটা ছিল তিনচুলেতে। তিনচুলের হোমস্টেতে গিয়ে যখন পৌঁছলাম, ভীষণ সুন্দর। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, নিচেও জায়গা আছে। যাই হোক, গাড়ি এখানেই থামলো। তারপরেই দুপুরের লাঞ্চ, গরম গরম ধোঁয়া মোটা ভাত, আর তার সাথে ওনারের নিজের হাতে রান্না করা মাছ। তিনি আসলে ওখানকার স্কুলের প্রধান শিক্ষিকা। যাই হোক, খেয়ে দিয়ে দারুণ খাবার ছিল, যেন পুরো ঘরোয়া। ঘরোয়া মিন্স পুরোই ঘরোয়া। তারপর খেয়ে দিয়ে ব্যালকানিতে এলাম। ব্যালকানিতে এসে তো চক্ষু চড়ক গাছ। দেখো একবার দৃশ্যটা, উফ! যা খেলাম সে তো এই দৃশ্য দেখে হজম করেই ফেললাম। খানিকক্ষণ তাকিয়েই থাকলাম এই দৃশ্য দেখে, মানে নিজেকে আর রাখতে পারছি না। নিচে হচ্ছে ওনাদের অর্গানিক ফার্ম, ওখানে ওনারা সব কিছু উৎপাদন করেন। তারপর বিকেলবেলা এই দেখো একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আশপাশটা একটু ঘুরে দেখবো বলে। রেডি হয়ে ভাবলাম দেখি আমার ওই দিকের পর্দাটা একটু সরিয়ে। পর্দাটা সরানো মাত্র উফ, এদিকেরও যা ভিউ, ওদিকেরও মারাত্মক সুন্দর ভিউ। সেই দেখে নিচে নেমে একটু আশেপাশে গিয়ে একটু ঢং করে ভিডিও করলাম। তারপর এসে দেখি ও বাবা, ততক্ষণ আমাদের সন্ধ্যে স্ন্যাক্সের জন্য মোমো চাপানো শুরু হয়ে গেছে। মোমোটা দারুণ ছিল। এই ফার্স্ট টাইম আমরা পেঁয়াজের মোমো খেয়েছিলাম। স্টাফিংটা শুধুই পেঁয়াজের ছিল। তারপর রাতের ডিনার আর কি, চিকেন, রুটি, তরকারি, এই সব খেয়ে গল্প করতে করতে আমাদের তিনচুলের দিনটা ওদিনকেই শেষ। ওয়েট করো, নেক্সট পর্ব আসছি, দেখি কত দিনে দিতে পারি।